অটোওয়ালারা গোটালি বাইঞ্চত এরা যদি। আসসালামু আলাইকুম। আমি এখন আছি গুলশানে। গুলশান সোসাইটি বা তার আশেপাশে যারা আছেন বা যারা বসবাস করেন তারা সকলেই জানেন যে গুলশানে টেসলা চালানো নিষেধ। টেসলা মানে এই অটো রিক্সা যেগুলো আছে এগুলো চালানো নিষেধ। আজকে আমরা টেসলা ভার্সেস বাইক কে কি বলে তাদের মতামত সেটা দুজনের পক্ষ থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো। এই যে আপনি যে এই টেসলা যে মালিক, ঠিক আছে, মানে অটো রিক্সার যে মালিক, হ্যাঁ, এটা টপ স্পিড কত ভাইয়া? মানে ভাড়া নাকি না, এটা টপ স্পিড কত? এটা তো কোনো উল্লেখ নেই। উল্লেখ নাই। আচ্ছা, আপনাদের তো এই যে গুলশান সোসাইটিতে ঢোকা নিষেধ, আপনারা যে গুলশান সোসাইটিতে এই যে অটো রিক্সা চালাচ্ছেন আপনাদের কেউ কিছু বলে না? বর্তমানে তো মানে প্রধান যে মানে উনি তো নাই, এই জন্য আর কি মানে সবাই প্রধান বলতে কে? প্রধানত যেন একটা সরকার থাকে না, যেন আওয়ামী লীগের সময় তো আর সবাই ঢুকতে পারেনি, এখন তো ঢুকতে পারতেছে, যেমন প্রশাসনের না, আমি তো বিভিন্ন জায়গায় দেখতেছি যে ব্যানার লাগানো আছে যে গুলশান সোসাইটিতে ব্যাটারি চালিত রিক্সা চলা নিষেধ, যেটাকে আমরা শর্টকাটে বলি টেসলা, ইলন মাস্কের টেসলা। এখন মানে এই যে ব্যানার গুলো লাগানো আছে, ব্যানার কি আপনাদের চোখে পড়ে না নাকি? এটা তো আমি সত্যি কথা বলবো, নতুন গাড়ি চালাই তো আমি আপনি নতুন? আচ্ছা, টেসলার মালিক তো আপনি। আচ্ছা, টেসলা চালায় কেমন লাগে আপনার? না, ভালোই লাগে, কিন্তু আমি চাই এগুলা না চলুক। আর এই যে বাইকাররা যে কমপ্লেন করতেছে এত, এই কমপ্লেনের কারণটা কি একটু বলো তো? ওদের তো মনে হয় নিশ্চিত একটা নাই, ওরা তো মনে হয় যে ইঞ্জিন, এই ইঞ্জিন ভাবে তো ওরা তো মনে হয় কন্ট্রোল করতে পারে না। কারণ এটা তো অনেক ব্রেকিং সিস্টেমটা তো মনে হয় যে বেশি একটা সুবিধা না। আমার যে ব্রেক ওই গাড়ির একই ব্রেক, কিন্তু ওটা ইঞ্জিন, আমার ইঞ্জিন নেই, ব্রেক কিন্তু একটাই। তোমারটা তো ব্রেক করতে সুবিধা হয়, ওটা তো সুবিধা হয় না। ওর গাড়ি ভারী গাড়ি, ওর এটা রানিং বেশি, হ্যাঁ। ওর ব্রেক কত দেখা লাগে যায় ওটার ওর গাড়ির আচ্ছা পাল্টি খাওয়ার সমস্যা আছে। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় যে যাত্রী নিয়ে পাল্টি খাওয়া রাস্তার পড়ে গেছে গাড়ির মাঝখানে, রাস্তার মাঝখানে। ভিতরে যে বাইকার ভাইরা আছে তাদের সাথে একটু কথা বলি, দেখি তারা কি বলে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা কি? আমার নাম আজম আলী। আজম আলী ভাই। আচ্ছা, এই যে অটো রিক্সা যারা আছে, অটো রিক্সা চালক মানে টেসলা চালক যারা আছে, তাদের তো গুলশান সোসাইটিতে ঢোকা সম্পূর্ণ নিষেধ, এবং তাদের তো গাড়ির তো কোনো লাইসেন্স নাই, তারা যে এইভাবে উল্টাপাল্টা চালায়, এটা নিয়ে আপনার বলার কি আছে একটু বলবেন কাইন্ডলি? আপনাদের তো সবচাইতে কমপ্লেন বেশি, বাইকার ভাইদেরই সবচাইতে কমপ্লেনটা বেশি, এই নিয়ে একটু আপনারা যা বলার একটু বলেন, আপনার নিজের মন্তব্য। আমার নিজের মন্তব্য হচ্ছে যে মানে কিছুদিন আগেও এটা এখানে কিন্তু অটো রিক্সা ঢুকতে পারতো না গুলশান সোসাইটি এলাকায়, তখন পায়দাবা রিক্সা ছিল। কিন্তু গুলশান এই যে এখন ইদানিং অনেক রিক্সা বেড়ে গেছে, কারণে ফুটপাতে মানুষজন হাঁটতেও সমস্যা, রাস্তা পার হতেও সমস্যা, গাড়ি চালাতেও সমস্যা। এরা ট্রাফিক রুলস মানে না, জানে না। প্লাস হচ্ছে এদের যে গাড়ির যে ব্রেকিং সিস্টেম, এদের গতি অনুযায়ী ব্রেকিং সিস্টেম ভালো না, এরা ইমিডিয়েটলি ব্রেক করতে পারবে না, এই কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। আপনি একদম সঠিক কথা বলছেন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, আমরা আরো দেখি দুই একজন বাইকার ভাই পাই কিনা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাজু। রাজু ভাই। আচ্ছা ভাই, এই যে গুলশান সোসাইটির ভিতরে তো অটো রিক্সা এই যে টেসলার যে মালিক যারা আছে তাদের তো চলাচল সম্পূর্ণ নিষেধ। এই বিষয়টা নিয়ে বিষয় একটাই ভাই, অটো রিক্সা আলা করে ঢাকার সিটি আগেও চলছে, 5ই আগস্টের আগেও চলছে, এখনো চলুক। গরিব মানুষ ভাই, ওনাদেরকে এটা বন্ধ করার কোনো দরকার নেই, কারণ ওনাদের পার্স বাংলাদেশে আমদানি হবে, আমাদের দেশে টাকা বাড়বে। কিন্তু কথা হচ্ছে একটাই, 5ই আগস্টের আগে চলছে, মহল্লার মধ্যে চলছে, মেন রাস্তায় উঠতে পারবে না। এটা নিয়ে আমাদের বাইক বিডি থেকে, তারপর হচ্ছে দেশি বাইকার থেকে আমাদের কিছু গ্রুপ আছে, শনিবার বিকাল 3টায় মানিক মে এভিনিউ আমাদের মানববন্ধন আছে। ওয়াদুদ ভাই। আচ্ছা ভাই, এই যে আপনি তো শুনলেনই ভাই যে গুলশানের ভিতরে তো মনে করেন যে এই যে অটো রিক্সা গুলো চলে, এই বিষয় নিয়ে আপনাদের কি বলার আছে? আপনাদের আসলে তাদের বিরুদ্ধে কি বলার আছে একটু বলেন আমাদের। আমি মনে করি যে মেন রোডে অটো রিক্সাটা না উঠাই ভালো, গলির মধ্যে চলবে তারা। মেন রোডে উঠালে অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তো মেন রোডে যেন না উঠে গলির মধ্যে তারা চলুক। হ্যাঁ, এই সিস্টেমটা করলে আমার মনে হয় যে ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। যারা অটো রিক্সা চালক, যদি আপনারা কেউ এই ভিডিওটা দেখে থাকেন, কাইন্ডলি রাস্তায় উঠেন না। আপনি এইটা গুলশান হোক আর বাড্ডার হোক অথবা আপনার মহাখালী হোক, যেখানে হোক, মেইন রাস্তায় আপনারা কাইন্ডলি উঠেন না। আপনারা শাখা রাস্তা চালান, কি আপনাদের বাধা দিতেছে? রিয়াজ ভাই। আচ্ছা, এটা তো গুলশানের ভিতরে পড়ছে নাকি? জি, গুলশান। আচ্ছা, এইখানে তো ভাইয়া মনে করেন যে আপনার অটো রিক্সা চালক বা টেসলা চালক যারা আছে, এদের তো ঢোকা সম্পূর্ণ নিষেধ। যে নিষেধ, কিন্তু
ওদের জন্য আমাদের অনেক প্রবলেম হয়, অনেক সময় উল্টা পাশ থেকে এসে এমন দূরে আসে, রং সাইড দিয়ে আসে, আমাদের মনে হয় কি যে আমরাই ভুল পথে আছি। এরকম বাস্তবে আসলে অনেক এটা যারা ঢাকা শহরে থাকে, যারা বাইক চালায়, তারা একেবারে 100% ফেস করে। হ্যাঁ, তা অবশ্যই আমি নিজে অনেক সময় ফেস করছি। উল্টা পাশে আসছে ভালো কথা, আমি কিছু বলবো যে ভাই কি হলো এটা, উল্টা আমারে ধমক দিছে, এরকম আমি নিজে বাস্তব আমার সাথে এরকম ঘটনা ঘটছে। আচ্ছা আচ্ছা। কি বলবো, ওদের জন্য চলাফেরাটা খুব মুশকিল আসলে, এইগুলো আমরা খুব ফেস করতেছি। ধন্যবাদ ভাই। আর এই যে এখানে তো দেখা যাইতেছে যে রাস্তার এই যে দেখেন, এই যে দেখেন, এই যে টেসলা ড্রাইভার গুলো দেখেন, এই যে কত সুন্দর, এই যে দেখেন, বাহ, মেইন রাস্তায়, আসলে গুলশানের মতো একটা জায়গায় যে মেইন রাস্তায় তারা অটো রিক্সা চালাইতেছে, এটা একটা বিশাল ব্যাপার। এগুলা দেখার কি মানে কর্তৃপক্ষ কি এগুলা দেখে না, আমি বুঝতেছি না। গুলশান সোসাইটির যে কর্তৃপক্ষ আছে, আপনারা একটু দেখেন না যে এই যে অটো রিক্সা গুলো, এদের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বেশি। এই অটো রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট গুলো একটু বেশি হয়। আর বাইকার ভাইদের তো কমপ্লেইন হাজার হাজার, লাখ লাখ বলা যায়, ঠিক আছে। এগুলা নিয়ে তারা বাইকাররা আন্দোলন করে, এবং ওইদিকে রিক্সা চালক যারা আছে, টেসলার মালিক যারা আছে, তারাও মানে আন্দোলন করে। আমি মনে করি যে বাংলাদেশে এত যে টেসলার মালিক, ইলন মাস্ককে মানুষ কিছুদিন পর ভুলে যাবে যে ভাই সে যে টেসলা কোম্পানির একজন ওনার, তাকে মানুষ ভুলে যাবে। আমি মনে করি যে ভাই আপনি ওই আমেরিকায় বসে না রেখে আমাদের বাংলাদেশে আসেন, আইসা এই যত টেসলার মালিক আছে ওনাদের একটা করে অস্কার দেন, যদি সম্ভব হয় একটু চলে আসেন কাইন্ডলি ভাই, আপনার কাছে রিকোয়েস্ট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।